সো বন্ধুরা, আবার একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, এই মুহূর্তে রয়েছে আমি টাইটানিক মিউজিকের গোডাউনে কসারিয়াতে। তোমরা দেখতেই পাচ্ছ আমার কাছে কিন্তু মিঠুদা রয়েছে, টাইটানিক মিউজিকের মালিক। ঠিক আছে, তো স্পেশালি বন্ধুরা আজকে আসার কারণ, তোমরা অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছিলে যে দাদা টাইটানিক মিউজিকের স্পিকার বা বিভিন্ন কিছু বক্স টেস্টিং হচ্ছে, ওগুলা নিয়ে একটা ডিটেলসে ভিডিও বানাও, কবে কি নতুন সেটআপ আসছে। ঠিক আছে, তো পুরো ভিডিও শেষ পর্যন্ত দেখো, পুরো ডিটেলসে আমি বলবো বা মিঠুদাকে জিজ্ঞাসা করব। তো মিঠুদা কেমন আছো বলো? ভালো আছি। আর সব থেকে বড় কথা পরিদা, তুমি ভালো আছো তো? হ্যাঁ, আমি ভালো আছি। আর টাইটানিক মিউজিকের সমস্ত দর্শককে আমার টাইটানিক মিউজিকের পক্ষ থেকে আর আমার পক্ষ থেকে প্রণাম জানাই। তোমরা পাশে থাকো বলে আমরা সেটা নতুন করি। এখন তো বর্তমান দিনে একটা উপরি দুর্যোগ থাকে সমস্ত সাউন্ড সেটআপের উপরে, সেইটাকে মাথা নিয়ে একমাত্র সাউন্ড সেটআপ শখের ব্যবসা বলে আমরা চালিয়ে যেতে পারছি, না হলে ব্যবসা বন্ধ হয়ে যেত। অ্যাকচুয়ালি যদি ব্যবসা করার মানসিকতা থাকতো তাহলে দুদিন অন্তর আমরা আপডেট করতাম না, সবাই জানো। কিন্তু অডিয়েন্সকে আনন্দ দেওয়ার জন্যই আমরা দুদিন অন্তর আপডেট দিই। আচ্ছা, আর বলছি মিঠুদা, রিসেন্ট আমি দেখলাম যেটা এএসবি ক্যাবিনেট সেন্টারে কয়েক রকমের স্পিকার টেস্টিং হলো, বা 21 ইঞ্চি 3 ব্যাসের সঙ্গে টেস্টিং হলো, যেটা দেখতে পেলাম। তোমার কি 21 ইঞ্চি নতুন সেটআপ আসবে? অ্যাকচুয়ালি বলতে গেলে সব সময় প্রথমে আমরা সবকিছু আপডেট নিয়ে আসি, যেমন লায়ন ওয়েসেও প্রথম নিয়ে এসেছিলাম, ডাইনামিটেও প্রথম নিয়ে এসেছিলাম। সবকিছু আমরা একটু প্রথম টাইপের নিয়ে আসা করি, চিন্তা করি। কিন্তু 21 ইঞ্চি প্রথমের দিকে যখন যতগুলো সেটা বাজে মার্কেটে, আমাদের সাউন্ড সিস্টেমটা ভালো লাগেনি। যদিও ভালো হয় 21 ইঞ্চিতে ড্যান্সের গানে দেখছি ওজন হচ্ছে, যখন হামিং টামিং বাজছে একটা লং সাউন্ডে, হাঙ্গিং। লং হামিং এর সময় ওয়ান স্টেপের সময় একটা কিন্তু ভিতরে গ্যাপ গ্যাপ থাকছে। তার জন্য মার্কেটে আমরা বহুদিন ঘুরেছি, সেটা টেস্টিংও মানে মানে 18 করা হলো। 18টা করা হলো, 18টা নতুন সেট করে নিয়ে এসেছি, এখনো ফুল সেটা আমি কোথাও ভাড়া কাটিনি। হ্যাঁ, মানে টেস্টিংও হয়নি। না, টেস্টিংও ফুল করিনি। এবার যাই হোক, মানে ঝিনুকখালিতে বেজেছিল, হাফ মাল বেজেছিল। এবার তারপর বহু জায়গায় সাউন্ড দেখার পর সাউন্ড সেরকম ভালো লাগেনি। ভালো বলতে স্ট্রোক ভালো, কিন্তু ওজনের সঙ্গে না, হয়নি। তারপর আমি যেখান থেকে ক্যাবিনেট সেন্টারে বক্স করি, ওইখানে প্রতিবারই আমাদের সেটিং নিয়ে গিয়ে একটা মানে সাউন্ড রেডি করা হয় ক্যাবিনেটে, তারপর সাউন্ড মানে তারপরে বক্সটা অর্ডার দেওয়া হয়। বক্স অর্ডার দেওয়া হয়। এবার মানে ক্যাবিনেট সেন্টারের মালিক কাকু আমাদেরকে অনেকদিন থেকেই বলছে তোমরা এসো একটা সাউন্ড রেডি করো, সাউন্ড রেডি করে করো, মানে তোমরা এসে রেডি করলে একটা সাউন্ড ভালো দাঁড়াবে। কিন্তু আমরাও সময় করতে পারছিলাম না। রিসেন্ট কিছুদিন আগে আমরা ওখানে যাই, গিয়ে প্রথম টু বেস কাটি। আচ্ছা, টু বেসের সঙ্গে মানে 21 ইঞ্চি। হ্যাঁ, 21 ইঞ্চি টু বেস 10 রকমই কাটা হয়, সেগুলো ভিডিওতে ছাড়া হয়নি। এবার কাটার সঙ্গে দেখেন টু বেসের সঙ্গে টু বেস এর সঙ্গে 21-এর সঙ্গে 21 দেখলাম একটা বেটার হলো। সেই বেটারের সঙ্গে যখন আমরা 18 ইঞ্চি টু বেস টেস্টিং করলাম, সেরকমই আর বেটার হলো। আচ্ছা, তারপর সেই বেটার সাউন্ডটা টু বেসের মধ্যে, তাদের সেই 8টার মধ্যে যেটা বেটার সাউন্ড, দুটো টু বেস কাটা হলো। আচ্ছা। থ্রি বেস 3 রকমই কাটা হলো। থ্রি বেস 3 রকমের কাটার পর কাকুকে মোট যা বলেছি, কাকু না বললেও গোডাউনে 1 লাখ টাকা বেশি প্লাই খরচ করেছি। স্পিকারের কথা পরে আসছি, ও ক্যাবিনেটটার কথা বলি। পরে যখন একটা থ্রি বেসের সাউন্ড দাঁড়ালো, দুটো 21 ইঞ্চি টু বেসের সঙ্গে একটা থ্রি বেস লড়াই করছে। আচ্ছা, মানে 4টা স্পিকারের সঙ্গে 3টা স্পিকার লড়াই হচ্ছে, মানে 19-20, থ্রি বেসিতে 19 বাজছে, সে 20। আবার মাঝে মাঝেও ধরা যাচ্ছে না, মানে এমন সাউন্ড মানে মাঝে মাঝে টাইটা হয়ে যাচ্ছে। তার সঙ্গে যখন আমার 18 ইঞ্চি থ্রি বেস বাড়ি থেকে নিয়ে যাই, ড্যান্সের গানে মনে হয় হাফের হয়ে যাচ্ছে, ড্যান্সের গান পুরো হাফ হয়ে যাচ্ছে। যদি 21 ইঞ্চি 20 বাজছে, 18 ইঞ্চি হাফ হয়ে যাচ্ছে। আর মানে ড্যান্সিং গানে ওজনের সঙ্গে ড্যান্সিং 21 ইঞ্চিটা বাজছে। হ্যাঁ, 21 ইঞ্চিটা বাজছে। যখন হামিং এর সঙ্গে দেখছি, হামিং এ যখন টেস্ট করি, না হামিং এর দুলকে টাইটা হয়ে যাচ্ছে। আচ্ছা, তারপর মানে তাহলে 18 ইঞ্চি স্পিকারে লং হামিংটা ভালো হ্যাঁ, আছে। তখন টাইটা হয়ে যাচ্ছে। ওইটা নিয়ে আবার দুদিন ধরে মানে আবার অনেক কিছু করা হলো, কাটাকাটি করে 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 ওইটাকে পরে একটা জায়গায়, মানে সবার যে যেমন আইডিয়া আর কি, কেউ বলছে 17-20, কেউ বলছে হাফ, কেউ বলছে 15-20। মোটামুটি দেখলাম একটা ভালো জায়গায় লং হামিং এর ক্ষেত্রে পার্থক্য এসেছে। এবার লং হামিং এর ক্ষেত্রে পার্থক্য আসার পর যখন লং হামিংটা বক্সে ভালো ফুটলো, ড্যান্সের গানটাও দেখলাম সেই জায়গাতে আছে। ড্যান্সের গানে কোনো খাটতি নেই, ড্যান্সের গান মানে 21 ইঞ্চিতে ড্যান্সিং গান, সেই ড্যান্সিং গান প্রচুর বাজছে, কিন্তু লং হামিং এর জায়গাটা সেই জায়গা ছিল না। দেখলাম সেটা করা হয়েছে। দেখলাম সেই গ্যাপ জায়গাটাও মোটামুটি একটা লেভেল করেছে। এবার সেই সাউন্ডটা রেডি করা হয়েছে। হওয়ার পর এবার কাকুকে বললাম, কাকু মার্কেটে তো এখন একটা কোম্পানি 2,500 ভালো চলছে, এবার বিভিন্ন রকম স্পিকার নিয়ে আসি টেস্টিং টেস্টিং এর জন্য। হ্যাঁ, টেস্টিং কাকুকে বলতে, কাকু এক জায়গা থেকে কোম্পানি টিআই প্রো, আচ্ছা, আর Q1, আর অ্যাঙ্করের 2800 আর 3500, আর অডিও টোনের 2500,
আর পরে লাস্টে এলো আউজা। আউজা 35 21 21 মানে ইঞ্চি, সবগুলো 21 সবগুলো 21 ইঞ্চি। মানে 21 ইঞ্চি মানে কেবিনে 6 থেকে 7টার মতো 7টা কোম্পানি, পুরো 7খানা কোম্পানি এসেছিল নিয়ে। এবার টোটাল সবগুলো মানে থ্রি বেসের সাউন্ডটা ঠিক জায়গায় নিয়ে আসার পর সবকিছু দেখলাম। কিন্তু প্রথম যখন না, এবার আমি জিজ্ঞাসা করবো যে যেহেতু সবগুলো টেস্টিং হলো, কোন স্পিকারটা রেজাল্ট ভালো হচ্ছে? এরা কারণ এটা সবাই জানে। এরা এই 6টা কোম্পানি প্রথম যে এই 6টা কোম্পানির মধ্যে সব থেকে বেটার হচ্ছে অডিওটোন 2500। আচ্ছা অডিওটোনে 2500 যেটা হচ্ছে না দেখলে বুঝতে হবে না, সেই লেভেলের স্পিকার মানে বাজছে। আচ্ছা, এবার তখন চিন্তা করলাম আউজা স্পিকারটার কথা আমি 4 মাস আগে থেকে বাবু জেঠুকে বলেছিলাম। মানে আউজা স্পিকারটা আমি প্রথম একটা মুম্বাই এক্সপোতে হয়েছিলাম, ইউটিউবে দেখেছিলাম, ডিমো দেখেছিলাম। তবে থেকে জেঠুকে বলছিলাম জেঠু এই স্পিকারটা এনে দিতে হবে। জেঠুকেও বলেছি, কলকাতা এসকে ইলেকট্রনিকেও বলেছি, মানে অনেক জায়গায় বলেছি। বলার পর জেঠু ওই কথাটা আমার কথা মনে রেখেছিল, জেঠু বলে আমি আউজা স্পিকার নিয়ে এসেছি। নিয়ে আসার পর মোটামুটি আউজা স্পিকার নিয়ে আসার পর আউজা কোম্পানি ম্যানেজারের নাম্বার ডাইরেক্ট দেয়, ওনার সঙ্গে যোগাযোগ করি। এবার জেঠুও থাকে, আর থাকার পর ওই কোম্পানি ম্যানেজারকে নিয়ে বলতে দাদা আপনি আপনার স্পিকার নিয়ে আসতে পারবেন টেস্টিং এ? বলছে হ্যাঁ, আমি কেন নিয়ে যাবো না টেস্টিং, ওরা যদি আমাদের জন্য সময় দিবে বলুন আমি নিয়ে যাবো। কটা দরকার, 8খানা 10খানা কখানা দরকার বলো? তখন আমার বলছে আমাদের এখানে 3খানা হলে হবে। যেহেতু 3 ব্যাচ কাটা, হ্যাঁ 21 3 ব্যাচ কাটা হয়েছে। বলছে ঠিক আছে, তোমরা তোমাদের টেস্টিং গুলো কমপ্লিট করো, যেইটা ভালো হবে তারপর আমি আউজা নিয়ে যাচ্ছি। বলতে অডিওটোন 2500 এদের মধ্যে সবার মধ্যে ভালো সাউন্ড হয়েছে। মানে 2500 ওয়াটের মধ্যে যতগুলো ছিল অডিওটোনটা বেস্ট, বেটার সাউন্ড হয়েছে, সব থেকে বেস্ট। তারপরে আউজা অডিওটোনের সঙ্গে আউজা 3500, এবার আউজা 3500 ওয়াট, এবার 2500 ওয়াট। আউজা 3500 যখন টেস্টিং করার পর আউজা 3500 দেখছি লং হামিং এও মানে কি বলবো, সেই লেভেলে ওজন ভরাট ভাব প্রচুর, প্রথম থেকে লাস্ট পর্যন্ত বেস্টটা মানে বলেছিলে যে 21 ইঞ্চিতে একটু মানে লং হামিং এ ওজন কম, কিন্তু ড্যান্সিং গানে ওয়েট সহ স্ট্রোক বেশি। এবারে আউজাটা নিয়ে আসার পর আউজাতে কিন্তু সেই খামতিটা নেই, না সেই জায়গাটা তো নেই। তারপর 21 ইঞ্চি যে এত থ্রো করবে আউজা, এটা ভাবতেও পাইনি। মানে না বল তাহলে ওজন হচ্ছে না হয়নি? ওজন তো প্রচুর, মানে কি বলবো, অডিওটোনের ছাড়া ওজন বেশি। আচ্ছা, ওজন বেশি, আর অডিওটোনের ছাড়া আরো থ্রো। অডিওটোন ওদের মধ্যে ভালো হয়েছে, অডিওটোনের ছাড়া আরো থ্রো হয়ে যাচ্ছে। গতি আর স্পিকারের যেটা সাউন্ডের গতি ভাব থাকে, গতি ভাব ভালো প্রচুর হচ্ছে দেখলাম আউজা। তাহলে এখানে একটা কথা মাথায় রাখতে হবে, যেরকম সেটা 2500 ওয়াট, এটা 3500। 2500 মধ্যে অডিওটোনের সঙ্গে কেউ পারে। আচ্ছা, তার উপরে এ ওয়াট বেশি এবং সাউন্ডটাও ভালো। হ্যাঁ সাউন্ড ভালো, নিঃসন্দেহে খুব ভালো সাউন্ড। আচ্ছা, তাহলে আমি এবার জিজ্ঞাসা করব ফাইনাল ডিসিশন কি হয়েছে, মানে তোমাদের যে সেটা আমাদের ফাইনাল ডিসিশন দাদা এই মুহূর্তে আউজার সঙ্গে ফাইনাল ডিসিশন হয়েছে, মানে কথা হয়েছে। এবার আমরা চিন্তা ভাবনা রেখেছি প্রথমে একটা আউজা সেটআপ করব, আর রিসেন্ট তারপর একটা অডিওটোন রাখবো। কেন অডিওটোন আমরা আজকে 5 বছর ব্যবহার করছি টোটাল। অডিওটোন কোম্পানির সঙ্গে একটা ভালো আমাদের একটা হয়ে গেছে। এবার সেকেন্ডটা অডিওটোন রাখবো, ফার্স্ট আউজা রাখবো। আউজা এই মুহূর্তে ফাইনাল। আউজা স্পিকার না বললে কাল পরশুর ভিতরে আমাদের কাছে 800 পিস নতুন ঢুকে যাবে। আচ্ছা, বলছি তাহলে ধরো আউজা তো 800 পিস, মানে আউজা 3500 ওয়াট, তাহলে কি মেশিন দিয়ে বাজানো যাবে? মেঘা তো যতদূর জানি 10,000 ওয়াট। এবার বর্তমানে এই মুহূর্তে মেঘাতে যেহেতু টেস্টিং করছি, মেঘাতে বাজাবো। আচ্ছা, পরবর্তীকালে নতুন কিছু অডিওটোনের 16,000 ওয়াট জেট সিরিজ হাই ওয়াট ওই মেশিনটা নিয়ে আসবো। এখানে এতগুলো কিছু আমরা একসঙ্গে, আর্থিক দিক থেকেও আমাদের একটা ব্যাপার আছে, একসঙ্গে সম্ভব নয়। ওইটার জন্য একটু অডিওটোনের মেশিনটা একটু পরের দিকে করবো। 16,000 টাকা মেঘাতে বর্তমানে চালাবো। আচ্ছা, তারপরে আরো একটা সেটআপ হলে সেটা 18-15 না 18-18? সবই 18-18 21-18 হবে। আর নন্দীগ্রামের জন্য 18-15 সেটার একটা রিসেন্টলি নন্দীগ্রাম ভাড়ার জন্য। নন্দীগ্রাম হলদিয়া সাইডে আমাদের প্রচুর ভাড়া। তাহলে কি দুটো সেটআপ, একটা 21-18 আর একটা 18-15? আচ্ছা, তাহলে 21-18 মানে ফাইনালটা কি হয়েছে, মানে কি কটা করে স্পিকারের বক্স হবে? থ্রি বেস আমরা 6টা নিয়ে আসবো। থ্রি বেস 6টার উপরে 5টা 18 ইঞ্চি মিট। আচ্ছা, মানে এদিকে 18টা আর ওদিকে তোমার 20টা। আচ্ছা, এই হচ্ছে টোটাল স্ট্রাকচার। বন্ধুরা, এবার আমি মিঠুদার কাছ থেকে জানতে চাইবো যে এই 21-18 সেটআপটা মানে কবে রেডি হয়ে টেস্টিং এর সম্ভাবনা রয়েছে? এইখানে একটা ছোট কথা বলি, স্পিকার সেটা আমি মনে হয় একটা গোপন, স্পিকারের কথা বলতে চাই না, কিন্তু বর্তমান দিনে কে কি লাগাচ্ছে 2 দিন পর মালিকেরা সবাই জেনে নিচ্ছে। হ্যাঁ, আর মেন কথা, কোনো কোম্পানি যখন কোনো একটা জিনিস প্রথমে দিবে, সেও আশা করে আমার নাম হোক, আমার স্পিকারটা যেন আমি বিক্রি করতে পারি বেশি। তার
বিশেষ করে আর অডিয়েন্সরাও একটা থাকে না কি স্পিকার লাগাবে মুখ লাগাবে, তার জন্য মানুষের কাছ থেকে দূরত্ব আমরা লুকাতে চাই। আমরা যা করছি তা আমরা দাঁড়িয়ে গেছি, লুকিয়ে কোনো হবে না। আজ এখন বর্তমান দিকে আজ না হলে দুদিন পর সবাই জানবে। সবাই জানতে পারবে। হ্যাঁ, ওই লুকানো লুকি এইগুলো আমাদের আর হবে না, ওইগুলো যা হবে আমরা দেখিয়ে দেবো আমাদের কি স্পিকার ঢুকাচ্ছি বা কি করছি। আচ্ছা, আর এই সেটআপটা কবে রেডি হয়ে টেস্টিং করতে পারবে? এবার মেন ব্যাপার ক্যাবিনেট সেন্টারে আমরা ডিসেম্বরের 2 তারিখ টেস্টিং করবো, একটা ভালো দিন দেখে। আমরা ফাইনাল দেখেছি এইখানে, এই যে জায়গাতে ভিডিও করছো। এবার যদি ক্যাবিনেট যদি তার আগে আমাদের রেডি করে দেয়, হ্যাঁ, ক্যাবিনেট যদি কাকু দিয়ে দেয় ক্যাবিনেট সেন্টারে, তাহলে আমরা টেস্টিং করি। আচ্ছা আচ্ছা, মানে যদি 2 তারিখের আগে রেডি করে দিয়ে দেয়, 2 তারিখে যদি টেস্টিং হয় নিশ্চয়ই তার 3 দিন আগে দিতে হ্যাঁ, হবে। 3 দিন আগে দিতে হবে, কেন আমরা স্পিকার টিকার লাগাতে আমরা হবে। ক্যাবিনেটটা মানে বুট করে স্পিকার নিয়ে এলাম, ঢুকিয়ে দিলাম না। আমরা ক্যাবিনেট নিয়ে এসেও গোডাউনে চাপ করে দেয়, তারপরে আমরা বাড়িতে নিয়ে এসে ভিতরে হালকা পুটি করি। তারপর ক্যাবিনেটে ম্যাট ট্যাট মারিয়ে কাজ করে উঠতে আমাদের যত্ন সহকারে লাগাতে টাইম লাগে, ওটা লাগাই না আমরা। এই জন্য যদি দেয় তার 3 দিন আগে যদি ক্যাবিনেট পাই তাহলে 2 তারিখ করবো, আর যদি ডিসেম্বর মাসে দেয় তাহলে আমি ডেটটা তোমাকে বলে দেবো। আচ্ছা, মানে ক্যাবিনেট final যখন রেডি হয়ে গেলে আপডেট দেওয়া হবে। ডিসেম্বর মাসেই টেস্টিং হয়ে যাবে। আচ্ছা আচ্ছা ওর 10 তারিখের ভিতরে যে কোনো একদিন, 10 তারিখও লাগবে না, 5 তারিখের ভিতরে যে কোনো একদিন টেস্টিং। আচ্ছা। আর বলছি যে যেহেতু এটা নভেম্বর মাস, ডিসেম্বরে 25শে ডিসেম্বর রয়েছে, জানুয়ারিতে 26শে ফার্স্ট জানুয়ারিতে আমাদের পশ্চিম মেদিনীপুর ভাড়া আছে, আর 25শে ডিসেম্বরে 25 ডিসেম্বর প্রত্যেক বছর জেলিহাম যাই। আচ্ছা। এবার বোর্ড ওইখান থেকে 21-18 আমাদের অ্যালাউ আচ্ছা, নেই আচ্ছা, নন্দীগ্রামে। আচ্ছা, হ্যাঁ, এবার তার জন্য আমরা 21-18 সেটআপটা আমাদের ডিসেম্বরের জন্য ফাঁকা আছে এখন। আচ্ছা আচ্ছা। আর বলছি সরস্বতী পূজা তো মানে 26শে। একটু ইউনিক আপডেট রাখার কারণ কি, 3 বেস যখন 6টা করছি 18খানা স্পিকার হচ্ছে, তারপরে 5খানা মিড সহজে উঠছে, 20খানা স্পিকার, একটু ইউনিক আপডেট রেখেছি। এবার যেখানে 32টা স্পিকার নিয়মে 21-18 চাইবে, সেখানের জন্য আমাদের 21-18 32টা স্পিকারের জন্য আমাদের রেডি থাকবে, কোনো অসুবিধা নেই। আচ্ছা আচ্ছা। আর বলছি জানুয়ারিতে তো সরস্বতী পূজায় অনেক জায়গায় কম্পিটিশন রয়েছে, সরস্বতী পূজায় ভাড়াগুলো কোথায় রয়েছে? সরস্বতী পূজায় উড়িষ্যাতে আমরা 10খানা ভাড়া ধরি। আর আমাদের এদিকে মানে কাঁথি সাইডে? না, কাঁথি সাইডে এখনো কোনো আমরা ভাড়া ধরিনি। সরস্বতী পূজার পর দিন 2 দিন ফাঁকা আছে, পুজো আর পুজোর পরের দিন। হ্যাঁ, তারপরে উড়িষ্যায় আছে তারপর মানে? উড়িষ্যা আছে, কিন্তু এখনো পর্যন্ত আমরা কোথাও ধরিনি। আচ্ছা, তো ঠিক আছে বন্ধুরা, মিঠুদার কাছে অনেক কিছু কথা জানতে চাইলাম। আর গোডাউনে কিন্তু 21 ইঞ্চি অডিও টোনাল 2500, হ্যাঁ, ওই 21 ইঞ্চিটা টেস্টিং এ পাঠিয়েছিল, ওই স্পিকারটা এখনো আছে আমাদের কাছে। মানে সেটা আমি দেখাবো তোমাদের রিভিউ করে। আর তাছাড়া গোডাউনটাও ঘুরিয়ে দেখাবো, পুরো ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখো। আর হ্যাঁ, মিঠুদার কথাবার্তা বা তুমি যেগুলো বললেন আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। চলো লাস্ট কারোর অব্দি যদি ভিডিও কথাবার্তা আমার খারাপ লাগে, আর যদি আমার কথাবার্তা খারাপ লাগে, ভাই ছোট ভাই মনে করে আমাকে ক্ষমা করুন। এই যে দেখতে পাচ্ছ এখন গোডাউনে রয়েছে, আর যেটা রিসেন্ট হয়েছিল 1800 সেটা, এই যেগুলা দেখতে পাচ্ছ 3 ব্যাস 800 ইঞ্চি, আর ওদিকে রয়েছে 3 ব্যাস 800 ইঞ্চি। আর এই যে দুষ্টুদা দেখতে পাচ্ছ, আর এই যে এগুলা দেখতে পাচ্ছ এগুলা হচ্ছে 800 ইঞ্চি 4 মিড রয়েছে, ঠিক আছে। আর ওদিকে র্যাক টুইটার রয়েছে, আর এগুলো হচ্ছে 800 ইঞ্চি মিড, ঠিক আছে। আর এটাও 800 ইঞ্চি মিড দেখতে পাচ্ছ। আর এদিকে যে রয়েছে 815 আরো একটা সেট আপ যে হবে বলছিল, ঠিক আছে। এদিকেই রয়েছে 15 ইঞ্চি মিড। হ্যাঁ, তো চলো গোডাউনের ভিতরে যাই। এই যে শুভজিৎ রয়েছে, অডিও টোনের স্পিকারটা দেখাচ্ছে 21 ইঞ্চি যে 2500 ওয়াট। এই যে দেখতে পাচ্ছ এই কার্টুনের মধ্যে ছিল, আর এটা পেপারটা। আর এই যে ফন্ট এইটা দেখতে পাচ্ছ, ঠিক আছে। পেপার কোন হার্ড রয়েছে, টাইট একদম, ঠিক আছে। 6 ইঞ্চি ভয়েস কলের রয়েছে, ভয়েস কয়েল, ঠিক আছে, ব্যাক সাইড। আর এটা হচ্ছে পিডি বাস্কেটের স্পিকার, ঠিক আছে। আর ক্যাপসুল হোল দেওয়া রয়েছে যাতে মানে পপ ব্যাসের মধ্যে স্পিকারটা ভালোভাবে লাগানো যায়, এলেঙ্কি রয়েছে। আর এদিকে ক্যাপসুল হোলও রয়েছে। এই যে এটা দেখতে পাচ্ছ পিডি মডেলের বাস্কেট। আর এই যে দেখতে পাচ্ছ ভয়েস কয়েল 6 ইঞ্চি ইন আউট, ঠিক আছে, 8 ওহমসের স্পিকার। আর মডেল নাম্বার AD2160 পিডি ক্রোমি, ঠিক আছে।
আর ম্যাগনেট দেখতে পাচ্ছ, 4টা কাটা ম্যাগনেট রয়েছে, ঠিক আছে। আর ম্যাগনেট কিন্তু এলেঙ্কি দিয়ে টাইট দেওয়া রয়েছে, 4টা এলেঙ্কি দিয়ে। আর এই যে কয়েলে হাওয়া পাওয়ার জন্য এয়ার হোল রয়েছে দেখতে পাচ্ছ। আর এখানে ডাস্ট ক্যাপ রয়েছে যাতে না কোনো নোংরা টোংরা ঢোকে, ঠিক আছে। আর এই যে দেখতে পাচ্ছ, এটা টার্মিনাল কোয়ালিটির সঙ্গে রয়েছে, লিডও খুব কোয়ালিটি সম্পূর্ণ রয়েছে। আর এই যে দেখতে পাচ্ছ স্পাইডার ভেতরে কিন্তু এলেঙ্কি দিয়ে টাইট দেওয়া রয়েছে, ওই যে এলেঙ্কি দেখতে পাচ্ছ, ওই এলেঙ্কি দিয়ে স্পাইডার টাইট দেওয়া রয়েছে। বন্ধুরা, টাইটানিক মিউজিকে যে নতুন সেট আপটা বাজবে সেটা হচ্ছে 10টা মেগা মেশিনে, ঠিক আছে। তো মেগা মেশিন টাইটানিকের 6টা অলরেডি রয়েছে, আরো 4টা আসবে। আর এই যে দেখতে পাচ্ছ র্যাক টুইটার বাজানোর জন্য আউজা এসপি 1000 এমপ্লিফায়ার রয়েছে। আর এটা দেখতে পাচ্ছ স্টেঞ্জার রয়েছে, স্টেবিলাইজার রয়েছে। আর এই যে দেখতে পাচ্ছ স্টেবিলাইজার। আর এদিকে স্টুডিও আল্ডের এবং 20 এমপ্লিফায়ার রয়েছে, এটাও স্টুডিও আল্ডের, ঠিক আছে। আর এই যে অডিওডনের স্পিকার 3খানা, ওই যে একটা দেখালো ওখানে, ঠিক আছে। আর ওই যে 2টো রয়েছে। তো চলো বন্ধুরা, টাইটানিক মিউজিকের নতুন সেট আপ আসছে, তো নতুন সেট আপের অপেক্ষায় সবাই রয়েছে। যাই হোক, এই আপডেট ভিডিওটি তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করবে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে।